নবীর আগমনের দিনে আজকে নবীর গোলামদের কাছে আমি জানতে চাই, আমরা বুকে রাজা খুন দিয়ে হলো কেন্দ্রীয় সরকারের এই সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না? এই লড়াই আমাদের হবে, এই লড়াই আমাদের হবে। আমি আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই হবে। ওই লড়াই যদি বাংলার কেউ নাক গলায় তার নাক আমরা কেটে দেবো। ওর নাক ভেঙে ফেলবো আমরা, ঠিক আছে না? দেখে ও যদি মনে করে আমার হাতে ক্ষমতা আছে আমি করতে দেবো না, আমার দাদার বিরুদ্ধে লড়তে দেবো না, তাহলে ভুলকেও জানিয়ে দিই তোমার দাদাকে আমার বিরুদ্ধে লড়বো, তোমার বিরুদ্ধে আমরা লড়তে দিয়েছি, ঠিক না? বেঠে আজ আমি আপনাদেরকে বলি, এখান থেকে একটা শাস্তি দিন, আগামী দিন বর্ষা কেটে যাওয়ার পর আমার প্রসেসিং চলবে। আমি কলিকাতার ব্রিগেডে একটা ওয়াকফ বাঁচাও, দেশ বাঁচাও, মানুষের অধিকার ফিরিয়ে দাও, এই বিশাল একটা আন্দোলনের ডাক দেবো। আপনারা কি গাঁটের পয়সা খরচ করে মখাবের জন্য, দেশের জন্য যেতে রাজি আছেন? হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন। রাজি আছেন? ধোকা দেবেন না তো? গাছ নামিয়ে গাছে তুলে মই করে দেবেন না তো? যাবেন আপনারা? আপনারা মনে রাখবেন, আপনারা যদি নাও যান আন্দোলন আন্দোলন হবে, কিন্তু মনে রাখবেন আপনারা গেলে লক্ষ লক্ষ লোক এখানে বাড়বে, আন্দোলনের চাপ এখানে বাড়বে। বাংলায় যদি আন্দোলনের প্রভাব বাড়ে, এর প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে, মাথা যত বাড়বে, ভিড় যত বাড়বে, প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে। যেমন কৃষকের বিরুদ্ধে আইন হয়েছিল, কৃষকরা আন্দোলন করেছিল, কেন্দ্র সরকার আইন করতে বাধ্য হয়েছে, আইন বাতিল করতে বাধ্য হয়েছে। আমরাও যদি আন্দোলনকে বাড়াই, আন্দোলনের তাপমাত্রা বাড়াই, মাথা বাড়াই, ভিড় বাড়াই, তাহলে আমাদেরও ওয়াকফের কালা কানুন করেছে, এই কানুন, এই আইন কেন্দ্র সরকার ফিরিয়ে নিতে বাধ্য হবে। মনে রাখবেন, কিয়ামতের দিনে আল্লাহর ঘরের জন্য, দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমাদের এই লড়াই আমাদের নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলবো সুবহানাল্লাহ, আরো জোরে বলবো সুবহানাল্লাহ। পুরো বাংলা জুড়ে আমার প্রচার চলছে। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোকের জমায়েত হবে। রাজি আছেন নাকি? কেন আমরা জানি 26শে জানুয়ারি আমার দেশের পাওয়ার দেখানো হয়, এই তো নাকি? দেখানো দরকার আছে না নাই? কারো কোনো প্রতিবেশী দেশে যদি চুলকোনা হয় আমরাও দেখে দিয়ে চুলকোনা মিটিয়ে দেবো, আমরা রেডি আছি, ঠিক না? ঠিক তেমনই দেশের মধ্যে যারা বলছে আমাদেরকে তাড়িয়ে দেবো, আমাদের দেখানো দরকার আছে না? 25-30 লক্ষ যুবকের একটা ভিড় হবে, সেখান থেকে আওয়াজ আসবে, তারও প্রয়াসে আমরা নাই। দেশ আমাদের ছিল, আছে, থাকবে, এই দেশে সবার থাকবে। অন্য কারোর উপরে জুলুম করলো আমরা আজ মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়বো। ঠিক তেমনই আমার মসজিদ মাদ্রাসা, আমার ওয়াকফের বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তোলে আমরা তাদেরও বিরুদ্ধে আওয়াজ তুলবো, লড়াই করবো, ঠিক না? বেঠিক প্রয়োজন যদি হয় মনে রাখবেন। এখানে আরেকটা কথা বলে যাচ্ছি, এই ডাকটা আরেকটা জিনিস আমাদেরকে দেবে, কে মুমিন মুসলমান, কে মুনাফিক মুসলমান জানা যাবে, ঠিক না? বেঠিক আমি যাচ্ছি মসজিদ বাঁচাতে, আর আমার এলাকার কোন মুসলিম নেতা যদি বলে গেলে ঠ্যাং ভেঙে দেবো, জানতে হবে মুসলিম সূরাতে বেঈমান, ঠিক না? বেঠিক অতএব ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে, ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে। সময় আল্লাহ যেদিন দেবে সাহাবাদের সুন্নাত পালন আমরা করব, ঠিক না? বেঠে আরো জোরে বলুন, ঠিক না? বেঠে সাহাবাদের সুন্নাতের উপরে আমল করা দরকার আছে না? আসেন, আর কথা নয়, অনেক কষ্ট আপনাদের হচ্ছে,
আপনাদের যদি নাও হয় আমি তো ভিজে যাচ্ছি আর এর অবস্থা ভালো নয়। তো যাই হোক আসেন আমাকে একটু সালাম করিয়ে একটু দোয়া করব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا مدد لله يا نبي سلام ইয়া রাসূল। মাশাআল্লাহ, এই দোয়া হবে বসার জায়গা নেই, কত কত আরো ঝাড়কে বলে সব। তো যাই হোক আলহামদুলিল্লাহ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। কথা শুনছেন? প্রত্যেকটা মানুষের ধর্ম যার যার পছন্দ, কথা কোনো শুনে আর পাঁচটা মিনিট লোক অসুবিধা হচ্ছে। প্রত্যেকটা মানুষের ধর্ম যার ধর্ম আর কাছে পছন্দ, কিন্তু দেশটা আমাদের সবার, ঠিক না বেঠিক? ঠিক। অতএব যার ধর্ম সে করবে, তার পছন্দ তার কাছে, কিন্তু দিনের শেষে আমরা সবাই ভারতীয়, আমরা সবাই দেশবাসী, ভাই 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 বোন, আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ একত্রিত হয়ে চলবো। এই আদর্শ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের দেশে গিয়েছে। তো আসুন দোয়া চাওয়ার আগে আমি আপনাদের ঘরে নিয়ে হুজুরের মাওলুদের মাসে একটু নারা দেব। সকলে মহব্বতে আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে নারা দেবেন। নারে তাকবীর, আরো জবান খুলে নারে তাকবীর। সরকার কি আমদ, সরকার की आमद, हुजूर की आमद, दाता की आमद, शफाअत की आमद, नूर की आमद, हबीबुल्लाह की आमद, शफाअत की आमद, मौलूद की महना, रबीउल अव्वल शरीफ, আমি বলবো সাইয়্যিদি ও মুর্শিদি, আপনারা বলবেন ইয়া নবী ইয়া নবী। আমাদের সরদারকে, আমাদের পথপ্রদর্শককে সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, আরো জোরে সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি। গলিতে গলিতে, নগরে শহরে, হাটে ঘাটে, সব জায়গায় এই স্লোগানের নারা তুলতে থাকো, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি। লব্বাইক, হাত তুলে লব্বাইক, 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 লব্বাইক। নারে তাকবীর, নারে তাকবীর। ইহরামে কোনো বালা মুসিবত ঢুকলে উজু করে মাথায় টুপি দিয়ে ইসলামিক লিবাস পরে স্লোগান শয়তান এমনি পালায়। উজু করবেন, মাথায় টুপি দেবেন, ইসলামে ইউনিফর্ম পরবেন, পরে নিয়ে আর এই স্লোগান শুরু করবেন। প্রথমে শুরু করবেন আল্লাহর নাম দিয়ে। নারে তাকবীর মানে কি? সবথেকে গোলামি নারা কার? তিনি হলেন আল্লাহু আকবার, যিনি সবথেকে বড়। জোরে